আল্লাহ 14 জন সন্তান। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। 4 জন বিবির গর্ভ থেকে আল্লাহ 14 জন সন্তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করেছেন। তার কোনো টাকা পয়সার কোনো অভাব ছিল না, মাঠ ভরা ফসল, ক্ষেত ভরা ফল, এমনকি নদী ভরা মাছ, কিছুর কোনো অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহর শুকরিয়া আদায় করে এমন একটা মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো না, আমার পয়গম্বর আইয়ুব এত সম্পদের মালিক হইয়া, এত টাকাওয়ালা হইয়া, তার 10 জনের কিছু অভাব নাই, তার কিচ্ছুর কোনো অভাব নাই, কিন্তু আমি আল্লাহর একটা মুহূর্তের জন্য বলি না, দুনিয়ার লুকলাল শেষ করে না, ও আমার ফেরেশতারা একটু তাকায় দেখো না। এমন একটা মুহূর্তে শয়তান হাজির হয়ে যায়, ডাক দেখ আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব, আপনি আল্লাহকে কখনো বলে না, আপনি তার ধন সম্পদ দিয়া দিয়েছেন, একটা কাজ করেন না, একটু দেখেন না, আমাকে একটু শক্তি দিয়া দেন, দেখবেন আপনি তাকাইয়া আমি আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি আল্লাহকে বুলাইয়া দেবেন। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের বাইরে হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর ছিলেন। যখন শয়তান যে মতো প্রস্তাব করলো, আমার আল্লাহ ডাক দেখে শয়তান যা, আমি আল্লাহ করে সেই সুযোগটা দিয়ে দিলাম। এমন একটা মুহূর্তে শয়তান যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের একটা বিশাল বড় গুড়ার পাল ছিল, সেই গুড়ার পালের মধ্যে যাইয়া একটা বাতাস জঞ্জাবায়ু দিয়ে দিল। এমন একটা মুহূর্তে তাকায় দেখা যায় সবগুলা গুড়া বেট বেট করে পড়িয়া সেই জায়গার মধ্যে মারা যায়। এবার রাখালের আইসা ডাক দেখো কোনো আইয়ুব, আমাদের গুড়াগুলা হুট করে পরে মারা গেছে, আমরা তো কিচ্ছু জানি না কি হইল, একটা বাতাস কেমন আসলো। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেখে, এরে রাখালেরা, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা কেউ চিন্তা করো, তোমাদের চিন্তা করতে হবে না, যে গুড়ার মালিক হলো আল্লাহ, সেই আল্লাহ গুড়া নিয়ে নিছে, আমার কোনো আপত্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এবার শয়তান আবার যাইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাগরের পাল ছিল, সেইগুলোর মধ্যে বাতাস দিয়া সেইগুলোও মেরে ফেললো। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে এই শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তান একটা ঘরের মধ্যে ছিলেন, সেই 14 জন সন্তানকে বিল্ডিং ভাঙিয়ে মেরে ফেললো। যেরকম নাউজুবিল্লাহ। এমনকি এবার তার শেষ মিশন বাস্তবায়ন হবে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে চলে যায়, একটা বাতাস আইয়ুব নবীর উপর দিয়ে দেয়। এমন একটা মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে তাপ উঠে যায়, জ্বর উঠে যায়, কিছুদিন পর পচন ধরা শুরু হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারাটা শরীর পচে গেছে। শয়তান ঘোষণা দিয়ে দিছে, ও গ্রামের মানুষেরা, তোমরা আইয়ুব নবীর গ্রামের মধ্যে রাখবে না, গ্রাম থেকে বাহির করে দেও, ওটা হলো সুয়াসা রূপ, যদি আইয়ুব তোমাদের সাথে থাকে তোমাদের মুখটা হাসিয়ে যাইব, তারে বের করে দেও। তখন আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবির মধ্য থেকে 3 জন বিবি আইয়ুব নবীকে ফেলে দিয়ে চলে যায়। শুধুমাত্র একজন বিবি ছিলেন যার নাম হলো রহিমা, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের দিকের নাতনি। সেই রহিমা আইয়ুব নবীকে ছাইড়া চলে যায় না। এমন একটা মুহূর্তে হযরত রহিমা ডাক দেখে, স্বামী আমার, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, আপনার বিবিরা ভুলে যেতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে কখনো ভুলতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এবার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে একটা জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের মধ্যে যাইয়া এবার ডালপালা ফারিয়া একটা জুফরি বানাইয়া আপাতত থাকার ব্যবস্থা করলেন। যেই মাত্র আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকে, এমন একটা মুহূর্তে কিছুদিন থাকার পর খানাস পানি সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর বিবি রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এমন একটা মুহূর্তে স্বামীর জন্য খানা কই থেকে আনবে। মানুষের বাড়ি বাড়ি কামকাজ করিয়া সামান্য খানা পায় আর স্বামীরা খাওয়ায়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে কিছুদিন পর শয়তান গ্রামের মধ্যে যাইয়া ডাক দেবে, তোমরা ওই মহিলার কাজের মধ্যে রাখবা না, তার স্বামী আইয়ুবের শরীরের মধ্যে পছন্দ করেছে, ওইটা হলো সুয়াসা রূপ, যদি ওই মহিলা তোমাদের বাড়িতে কামকাজ করে সেই রূপটা তোমাদের হাসরে যাবে। এমন একটা মুহূর্তে কেউ কাজ দেয় না। আমার পানের বাইরা হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বেপরোয়া হইয়া নিজের মাথার চুল বিক্রি করে স্বামীর জন্য খানা নিয়ে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই জমানায় কিন্তু চুল বিক্রি করা জায়েজ ছিল, কিন্তু বর্তমান জমানায় মাথার চুল বিক্রি করা হারাম। আমাদের বাড়ি বাড়ি তাকায় দেখা যায় মহিলার মাথার চুল রাস্তায় চুলে দোলা হয়ে রাখা দেখা যায় যে অনেক সময় কিছু জিনিস রাখেনি, এই যে খাটা বানার সময় এগুলো কাটন জাতীয় জিনিসগুলো রাখে, এগুলো সম্পূর্ণ হারাম, কিন্তু ওই জমানায় চুল বিক্রি করা জায়েজ ছিল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি
রহিমা চুল বিক্রি করে এবার খানা নিয়ে হাজির হয়ে যায়। শয়তান ডাক দেখো আইয়ুব, তোমার বিবি চুরি কইরা তোমার জন্য খানা নিয়ে আসে, তুমি হারাম খানা খাও, তুমি না নবী। আমার পানের বাইরা এবার যে মাত্র রহিমা নবীজির সামনে যায়, আইয়ুব নবী ডাক দেখো বিবি রে, আমি সেই খানা কখনো খাইতে পারি না, তুমি না চুরি করে খানা আনছো। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে রহিমা ডাক দেখো, না না না, আমি সেই কাজটা কখনো করতে পারি না, আমি আপনার হারাম খাওয়াইতে পারি না। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার মাথার চুল সরাইয়া এবার চুলের দিকে তাকায় দেখেন চুল কাটা। শয়তান জানাইছে নবী গো, আপনার বিবি চুরি করার কারণে মানুষের চুলটা কাইটা দিছিল, নাউজুবিল্লাহ। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় বিবিকে রাগ করে বলেছেন, বিবি আমার, যদি আমি আইয়ুব বেমার থেকে সুস্থ হয়ে যাই তোমারে 100 বেত্রাঘাত দিব, 100 বেত্রাঘাত দিব। আমার পানের ভাইরা সংক্ষেপে বলতে আসি, হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র এমন একটা মুহূর্তে আছেন, একটা শপথ করলেন যে তোমারে 100 বেত্রাঘাত দিব যদি আমি সুস্থ হয়ে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 দিন বেমার ছিলেন। কয়দিন? 18 দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি এবার খানা আনার জন্য গ্রামের দিকে যায়, যাইয়া গিয়ে লোকদের কাছে কাজ তালাশ করে যে আমার স্বামীর জন্য খানা নিমু। এমন একটা মুহূর্তে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে তাকিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। আর ওই দিকে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়ে জানিয়ে দিয়েছে, ওগো নবীজি আইয়ুব আলাইহিস সালাম শয়তান সেই কুমন্ত্রণা দিয়া এত সব ঘটনা ঘটাইছে। এমন একটা মুহূর্তে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করেন, হায় রে হায়, আমার সন্তানগুলো শয়তান মেরে ফেললো, আমার যে প্রাণীগুলো সে মেরে ফেললো, এবার একটা মুহূর্তে আমাকে নিঃস্ব বানিয়ে দিল। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে। আমার পানের ভাইরা তাহলে এই কথাটা মনে রাখবেন, যখন বান্দাবান্দি পরীক্ষার মধ্যে পড়িয়া কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দে, আল্লাহ কিন্তু তখন সেই বান্দারে বলে না। আল্লাহ তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুরু আবদানা আইয়ুব, আমার আল্লাহ ডাক দেবো দুনিয়া মানুষরা, ওয়াযকুর তোমরা স্মরণ করে আবদানা আমার বান্দা আইয়ুবের কথা। আমার আল্লাহ ডাক দেবো ওয়াযকুর আবদানা আইয়ুব, ও দুনিয়ার মানুষরা তোমরা আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো। ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান, যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, হে রব্বুল আলামিন আমার শয়তান বড় কষ্টের মধ্যে ফেলে দিছে, আমার বড় যন্ত্রণার মধ্যে ফেলে দিছে। আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমি 18টা দিন হয়ে যায় আমি আর সহ্য করতে পারি না, আমার সারা শরীর পোকায় খেয়ে ফেলছে, যখন আমার জিহ্বার মধ্যে আঘাত করতে শুরু করছে আমি আর সহ্য করতে পারি না। যদি আমার জিহ্বাটা পোকায় খেয়ে ফেলে তুমি মওলার নাম তুমি নিতে পারবো না। আল্লাহ আমার আর পরীক্ষা করিও না। আব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আমারে ক্ষমা করো, আমার উপর দয়া করো। আমার আল্লাহ ডাক দেখো, উরকুদ বিরিজলিক, হে আমার নবী আইয়ুব উরকুদ বিরিজলিক, তোমার পা দ্বারা জমিনের উপর আঘাত করো। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন। হাযা মুগতাসালুন ওয়া বারিদুন ওয়া শারাব, এমন একটা মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখেন সেই মাটি থেকে পানির ঝর্ণা বের হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, আইয়ুব রে তুমি ওই পানি পান করো, ওই পানি দিয়ে গোসল করো। যেই মাত্র পানি পান করলেন, গোসল করলেন, আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো 100 ভাগ সুস্থ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যে শপথ করেছিলেন, বিবিরে যদি আমি বেমার থেকে ভালো হয়ে যাই তোমার 100 বেত্রাঘাত দিমু। আমার আল্লাহ ডাক দেবো, আইয়ুব তোমার বিবিরে মারার জন্য শপথ করেছিলে 100 বেত্রাঘাত মারবা, এবার একটা কাজ করো, আমি আল্লাহ তোমার সাহায্য করি, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। ওয়াখুযু বিয়াদিকা যিফা, তুমি 100 গমের গাছ হাতের মধ্যে নিয়ে এবার তুমি তোমার বিবির উপর আক্রমণ করো।